আপনি কি করোনা ভাইরাস নিয়ে চিন্তিত? আমি একজন মেডিকেল স্টুডেন্ট আর আমি চেষ্টা করব আপনাকে করোনা ভাইরাস সম্পর্কে জানাতে। করোনা ভাইরাস এক ধরনের জীবাণু। এই জীবাণু সাধারণত আমাদের শরীরে কাশি আর ঠান্ডা জ্বর সৃষ্টি করে। কিন্তু এবারের করোনা ভাইরাস COVID-19 অনেকটা নতুন। খুব দ্রুত চোখ, নাক আর মুখ দিয়ে শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে ছড়িয়ে পড়ে। আর নতুন বলেই কোনো ভ্যাকসিন অথবা ট্রিটমেন্ট এখনো আমাদের হাতে নেই। বেশিরভাগ মানুষের ইনফেকশন সেরে যায়, কিন্তু দেখা গিয়েছে কোনো ক্ষেত্রে এই ভাইরাস কম বয়সী মানুষকেও খুব বেশি অসুস্থ করে ফেলে। আসলে সায়েন্টিস্টরা এখনো পুরোপুরি এই ভাইরাসটাকে বুঝে উঠতে পারেনি, কিন্তু আমরা খুব ভালোভাবে জানি যে যাদের আগের থেকে শরীরের সমস্যা আছে, যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, অ্যাজমা অথবা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টস, অথবা যাদের বয়স 60-61 উপরে, তাদের জন্য ইনফেকশন মারাত্মক হতে পারে। কতটা খারাপ হতে পারে? এই রোগীদের ফুসফুসে পানি জমে নিউমোনিয়া হতে পারে, ফুসফুসের অনেকটা নষ্ট হতে পারে, অথবা ফুসফুসের কাজ পুরোপুরি বন্ধ হতে পারে। ডাক্তাররা চেষ্টা করে যে ভেন্টিলেটর দিয়ে এদেরকে বাঁচাতে, কিন্তু চায়না, ইতালি আর অন্য দেশেতে রোগীর সংখ্যা এতই বেড়ে গেছে যে অনেকেই চিকিৎসা পাচ্ছে না। আমেরিকান গভর্নমেন্ট ভয় পাচ্ছে যে আমাদেরও এরকম হতে চলছে। রোগীদের তুলনায় আইসিইউ বেডের সংখ্যা অনেক কম। এই জন্য আমাদের গভর্নমেন্ট আমাদের সহযোগিতা আশা করছে। তাহলে কি করতে হবে আমাদের? সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব বৃদ্ধি মেনে চলুন। এই ভাইরাস খুবই ছোঁয়াচে। একজন রোগী সহজেই 2 থেকে 3 জনকে অসুস্থ করতে পারে। সোশ্যাল ডিস্টেন্সিং আমরা কেমনে মেনে চলবো? খুব দরকার না পড়লে বাইরে যাবেন না, বাসায় থাকুন। কোনো অনুষ্ঠান অথবা অন্য বাসায় বের হবেন না। রেস্টুরেন্ট অথবা অকারণে কেনাকাটা করতে বের হবেন না। ধর্মীয় প্রতিষ্ঠানে না যেয়ে বাসায় থেকে প্রার্থনা করা ভালো। এইগুলি না করলে আমরা সবাই একসাথে অসুস্থ হতে পারি এবং চায়না আর ইতালির মতো সবার জন্য হসপিটালে চিকিৎসার জায়গা নাও থাকতে পারে। হাঁচি কাশিতে নাক মুখ থাকুন। এই রোগ বাতাসে ছড়ায় আর বেশ কিছুদিন স্টিল আর প্লাস্টিকের উপরে বাঁচতে পারে। জন্য হাঁচি কাশি দিতে মুখ ঢাকাটা খুবই দরকার। তবে হাতের তালু দিয়ে নয়, কোনোই বাঁকা করে ঢাকাটা ভালো, কারণ এই হাতের থেকেই জীবাণু বেশি ছড়ায়। বারবার হাত ধুন। করোনা ভাইরাসের আবরণ তেল জাতীয়। সাবান এবং কুসুম গরম পানিতে হাত ধুলে নষ্ট হয়ে যায়। সিডিসির কথা মতো কমপক্ষে 20 সেকেন্ড হাত ধোয়া সবচেয়ে বেশি সুবিধাজনক। সাবান পানি না থাকলে প্রয়োজনে অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। অবশ্যই বাইরে থেকে ঘরে ফিরলে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে ফেলবেন। অসুস্থ হলে আলাদা থাকুন। নিজেকে যদি অসুস্থ মনে করেন, ভয় পাবেন না। বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যায়। আপনার যদি জ্বর, কাশি, গলা ব্যথা হয়, তাহলে 14 দিন নিজেকে আলাদা রাখুন। তবে যদি বেশি অসুস্থ হন, তাহলে প্রথম হসপিটালে কল করুন আর তাদের কথা মেনে চলুন। যদি বেশি শ্বাসকষ্ট হয়, তাহলে 911 কল করুন। ছোটোখাটো কারণে, বিশেষ করে এই সময়ে এমার্জেন্সি রুমে না যাওয়াটাই ভালো। আপনার সচেতনতা আমাদের সমাজের অসুস্থ এবং বয়স্কদের মৃত্যুর আশঙ্কা থেকে বাঁচাতে পারে। এইবার কি চিন্তা হচ্ছে যে বাসায় পড়ে থেকে কি বা করবেন? অনেক কিছুই করার আছে। পেইন্টিং করতে পারবেন, ছবি আঁকতে পারেন, বই পড়তে পারবেন, নাচ শিখতে পারেন, ভালো করি না খারাপ করি। বাসায় বসে বসে এক্সারসাইজ করতে পারবেন, ক্লোজেট গুছাতে পারবেন, কবিতা লিখতে পারেন বা ডায়েরিও লিখতে পারেন।
6 ফিট দূরত্ব রেখে বাইরে হাঁটতেও যেতে পারেন। ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। পরিবারের সাথে লুডো, ক্রাম, দাবা অথবা অন্য ধরনের খেলাও খেলতে পারেন। কোয়ারেন্টিন মানে না যে জীবন থেমে যাবে। আপনারা বাজার করতে পারবেন, ফার্মেসিতে সব তুলতে পারবেন, আর বাইরেও যেতে পারবেন, কিন্তু গভর্নমেন্টের মেনে চলে আর সাবধানে চলবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। Okay, next. Key. Quack. Snow White. Quack. Duck. পছন্দ করে না তাকে। Duckling. Duckling.